বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ছেলেকে ডালিয়া কিভাবে রান্না করে খাওয়াই। ডালিয়া বলতে ডালিয়ার পায়েস যেটা, সেটা আমি কিভাবে রান্না করে খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক অনেক কমেন্টস এসছে এটা যে ডালিয়ার পায়েসটা কিভাবে করো একটুখানি দেখিও। তো ভাবছি আজকে তোমাদের সাথে পুচকুর রাতের খাবারটা ডালিয়ার পায়েস যেভাবে করে থাকে সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর নেক্সট একটা কোনো ভিডিওতে ডালিয়ার যে খিচুড়িটা করি তো সেটাও শেয়ার করব। তো চলো আজকে ডালিয়ার পায়েসটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমে আমি চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে। আর এখানে এসে দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডালিয়া। আর ডালিয়াটা আমি একটা এরকম কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম মুখটা টাইট করে আটকে। আর তারপর দেখো ওখান থেকে প্রায় 3 থেকে 4 চামচ মতো নিয়ে আজকে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো। যদিও একটা বাচ্চার ক্ষেত্রে 4 চামচের কিন্তু প্রয়োজন হয় না আমার যতটা মনে হয়, তবে এক এক বাচ্চা তো এক এক রকম খাবার খায়, তাই জন্য বললাম। আমি 4 চামচ এখানটায় নিয়েছি। তো আমার বাচ্চার জন্য যেমন 2 থেকে আড়াই চামচের মধ্যে হয়ে যায়, কারণ ডালিয়া দেখতে এইটুকু লাগে কিন্তু রান্না করার পর কিন্তু সেটা পরিমাণে অনেকটাই হয়ে যায়। তো ভালো করে 3 থেকে 4 বার ডালিয়াটাকে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে তারপরে দেখো আর এখানটায় শুকনো খোলায় হালকা একটু নেড়ে তারপরে গিয়ে এর মধ্যে একটু ফোটানো জল দিয়ে দিতে হবে। একটু বলতে এখানে কিন্তু পরিমাণে অনেকটাই জল দিয়েছি আমি, তার কারণ হচ্ছে এটা কিন্তু ভাতের মতন ফুটতে থাকবে। তো দেখো একবার ফুটে উঠেছে, তারপর গ্যাসের আঁচটা কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে আমি অনেকটা টাইম ধরে এটাকে ভালো করে জাল দিয়ে নেব বা ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা এইরকমভাবে ঠিক ফুটতে থাকবে, কারণ ডালিয়া দানা কিন্তু অনেকটাই শক্ত হয়, যেটা আর কি গমের দানা, তোমরা তো জানোই। তো দেখো এটা কিন্তু একদম ফুটে উঠে ঠিক এই রকম ঘনত্বে আসবে আর একদম নরম হয়ে যাবে। তোমরা যদি যারা প্রথমবার ট্রাই করবে তারা কিন্তু একবার হাত দিয়ে একটা দানা তুলেও দেখতে পারো, একদম সুন্দর গলে যাবে। তো ঘনত্বটা ঠিক এরকম আসবে। আর তখন কিন্তু এর সাথে কিন্তু কিছুটা ফর্মুলা মিল্ক আমি অ্যাড করব, কারণ এটা দুধ দিয়ে রান্না করব তাই। আর একেবারে দুধে রান্না করা যায় কিন্তু তাদের অনেক টাইম লাগবে, আর দুধের সেই টেস্টটা কিন্তু পাবে না বাচ্চারা। ওই জন্য আমি দেখো আগে এখানে জল দিয়ে ফুটিয়ে তারপর এখানে ফর্মুলা মিল্ক গুলে আমি এই ডালিয়ার মধ্যে অ্যাড করছি। তো এটা কিন্তু 1 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে গরুর দুধ দিয়েও রান্না করে দেওয়া যায়। তো আমি যেখানটায় থাকি সেখানটায় গরুর দুধ পাওয়া যায় না বলে আমি ওর সাথে ফর্মুলা মিল্কটাই অ্যাড করলাম। অনেককে জিজ্ঞেস করতে পারো কোন ফর্মুলা মিল্ক, তো আমি বাচ্চাকে যেটা খাওয়াই আর কি ডেক্সোলেক 3 সেই ফর্মুলা মিল্কটাই অ্যাড করেছি। এবার তোমরা বাচ্চাকে যদি অন্য কোনো ফর্মুলা মিল্ক দাও তাহলে সেটাও কিন্তু অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দেখো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর 1 বছরের বেশি বাচ্চাদের তখন কিন্তু একটু হালকা পরিমাণে মিষ্টির জন্য বা টেস্টের জন্য তোমরা কিন্তু একটু মিষ্টি এর সাথে অ্যাড করতে পারো। দেখো আমি একদম পরিমাণে সামান্য একটু মিষ্টি নিয়েছি, তো এটা আমি ডালিয়ার মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু আমি এখনও চিনিটা দিই না, আর বাচ্চাদের কিন্তু চিনি বা মিষ্টি যতটা কম পরিমাণে দেবে, 1 বছর আগে তো না দেওয়াটাই উচিত, আর তারপরেও যতটা কম দেবে ততটাই আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। তো ওই জন্য দেখো আমি চিনিটা অ্যাভয়েড করে আমি এখানটায় দিয়েছি হচ্ছে একটুখানি মিছরি, তাল মিছরি যেটা, তো সেটা দেখো এখানে মিছরিটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। মিছরিটা গলা পর্যন্ত একটু ওয়েট করছি, ওই 1 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর দেখো একদম পায়েসটা কিন্তু রেডি। তো এর মধ্যে কিন্তু কাজুর গুঁড়ো তোমরা দিতে পারো। তো আজকে আমি এর মধ্যে কাজুর গুঁড়োটা অ্যাড করিনি। তো এর মধ্যে কাজুর যে গুঁড়োটা হয় সেটাও দিতে পারো, সেটা কিন্তু হোমমেড একদম। তোমরা কাজু শুকনো খোলায় কয়েকবার নেড়ে একটু গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে। তো অনেকে জিজ্ঞেস করছো কীভাবে করবে, একটু হালকা নেড়ে 2-1 মিনিট তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন রয়েছে গরম, তো এটাকে আমি আগে ঠান্ডা করব। তো এইভাবেও তোমরা অনেকে খাওয়াতে পারো, কিন্তু এর সাথে আমার মনে হয় একটু যদি তোমরা ফল অ্যাড করতে পারো তাহলে বোধহয় আরও টেস্টি হবে খাবারটা। আর এখানে ফল বলতে কী কী অ্যাড করা যেতে পারে আমি তোমাদেরকে বলি। এর সাথে কিন্তু তোমরা কলা বা আম এই দুটো জিনিসই অ্যাড করলে আমার মনে হয় একটু ভালো লাগবে বাচ্চাদের খেতে অন্যান্য ফলের তুলনায়। তো আমের সিজনে তোমরা কিন্তু আম তো পেয়েই যাবে, আর যখন আম থাকবে না তখন কিন্তু তোমরা এর সাথে অ্যাড করতে পারো কলা। তো একদম পাকা কলা যেটা সেটা কিন্তু তোমরা এর সাথে দিতেই পারো, তাহলে আমার মনে হয় বাচ্চারা একটু ভালো খেতে বাসবে আর তাড়াতাড়িও খাবারটা খেয়ে নেবে। তো ওই জন্য দেখো আমি এখানটায় এক একদিন আম দিয়ে আর এক একদিন দিয়েছি হচ্ছে আজকে একটুখানি কলা, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ডালিয়া।
তো বন্ধুরা, আমি কিন্তু আমার বেবিকে এইভাবেই ডালিয়ার পায়েসটা রান্না করে খাওয়াই। আর বেশিরভাগ সময় কিন্তু আমি ওকে ওটা রাতের খাবারেই দিই। আর তোমরা যদি মনে করো যে রাতের বেলা বেবিকে কলা দেবে না, কারো যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কলাটা অ্যাভয়েড করে এইভাবে শুধু ডালিয়ার পায়েসটা রান্না করে দিতে পারো। তাহলে কিন্তু বাচ্চাদের পেটও ভরবে, আর আশা করি সারা রাতটা বেশ ভালোভাবেই কাটবে, সুন্দরভাবে ঘুমাবেও। তো আমি এইভাবেই রান্না করি। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো, তাহলে নেক্সট টাইম সেই রকম ধরনের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো টাটা, আজকে তোমাদের সাথে এখানটায় শেষ করলাম ভিডিওটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।